এখানে দেখতে পাচ্ছেন যে উপরে দেওয়া আছে উইথড্র, এখানে কয়েন, তারপরে এখানে বিকাশ নগদ দেওয়া আছে, তারপরে যে এখানে বিজ্ঞাপন। তো অ্যাডমিন প্যানেলটা কীরকম হবে আমি আপনাদের দেখে দিই আগে। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো এখানে লেখা আছে ব্যবহারকারী কতজন আছে আপনি সব দেখতে পারেন, কত কয়েন আছে, তারপরে উইথড্র যদি উইথড্র রিকোয়েস্ট করে, তারপরে নোটিফিকেশন, তারপর হচ্ছে সেটিং, মানে কত কয়েন কী বা সব কিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কীভাবে কী করবেন আমি আপনাদেরকে ধাপে ধাপে সব দিয়ে বলে দিচ্ছি। আপনি চলে যাবেন টেলিগ্রামে আসার পরে সার্চ করবেন বটফাদার আসার পরে দেখতে পাবেন যে ব্লুটুথ দেওয়া আছে, ওইটা দিয়ে যাবেন। তারপরে এখানে গেট স্টারে ক্লিক করবেন। গেট স্টারে ক্লিক করবার দেখবেন যে উপরে লেখা আছে নিউ বট আর কিছু মাই বট। আপনি নিউ বটে ক্লিক করবেন। নিউ বটে ক্লিক করে আপনার বটের একটা নাম দিয়ে দেবেন। তারপরে দিবেন হচ্ছে গিয়ে আপনার বটের ইউজার নেম। এবং অবশ্যই আপনার বট লিখে দিতে হবে। ঠিক আছে, আমাদের বটটা ক্রিয়েট করা কনফার্ম হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে যেতে হবে আমাদের আরেক স্টেপ। তো আমাদের স্টেপ নাম্বার টুতে আপনি চলে যাবেন ক্রোম বাজার আসার পরে আপনি সার্চ করবেন ফায়ারবেস সার্চ। তারপরে আপনি অবশ্যই এটাকে ডেস্কটপ মোড অন করে নেবেন। অন করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন গো টু কনসোল, এটা একটা ক্লিক করে দেবেন। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ প্রজেক্ট, এটার উপর একটু ক্লিক করে দেবেন। তারপর আপনার প্রজেক্টের নাম দিয়ে দেবেন। আমি নাম দিয়ে দিচ্ছি তারপর কন্টিনিউ ক্লিক করে দেবেন। ফায়ারবেস জার্মানি, তারপরে এটাকে আপনি অফ করে দেবেন। ঠিক আছে, এটাকে অফ করে দেবেন, এটাকে অবশ্যই আপনি অফ করে দেবেন। ঠিক আছে, অফ। তারপর কন্টিনিউ ক্লিক করে দেবেন। এটা আমাদের দরকার নেই, সো এটা এখান থেকে ক্রস করে দেবেন। আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বিল্ডে ক্লিক করবেন। বিল্ডে ক্লিক করার পর অটো চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখানে গেট স্টার্ট, এটার উপর ক্লিক করবেন। এখানে হচ্ছে গিয়ে আপনার ইউজার নেম সেট করতে হবে বা জিমেল। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ইমেল পাসওয়ার্ড, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে এটা ইনেবল করে দেবেন। ঠিক আছে, এটাকে ইনেবল করে দেবেন, সেভ করে দেবেন। তারপর এখানে ইউজার অ্যাড করতে হবে। তো ইউজার অ্যাড করার জন্য অ্যাড ইউজারের উপর ক্লিক করবেন। এখানে একটা ইমেল দিয়ে দেবেন, আপনি যে ইমেলটা মানে অ্যাড করতে চাচ্ছেন, বা হচ্ছে গিয়ে যে আপনি অ্যাডমিনে যে লগ ইন করবেন সেই অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটা এখানে দেবেন। ঠিক আছে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে অ্যাড ইউজারের উপর ক্লিক করবেন। আমাদের ইউজার অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আবার বিল্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে রিয়েল টাইম ডাটাবেস। ঠিক আছে, দেখতে পাচ্ছেন রিয়েল টাইম ডাটাবেস, এটার উপর একটা ক্লিক করবেন। তারপর ক্রিয়েট ডাটাবেস, এটার উপর ক্লিক করে দেবেন। এখানে বাইরে ফেরত থাকবে, আপনি নেক্সটের উপর ক্লিক করে দেবেন।
এখানে টেস্ট মোড দেবেন, টেস্ট মোড দেওয়ার এনেবল করে দেবেন। আবার বিল্ডে ক্লিক করবেন, বিল্ডে ক্লিক করার পর আপনি এখানে দেখেন লেখা আছে ফায়ার স্টোর ডাটাবেস, ঠিক আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপরে এই যে জায়গায় ক্লিক করবেন, সব ঠিক থাকবে, শুধু নেক্সট উপরে ক্লিক করবেন। তারপরে আবার নেক্সট উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখেন যে লেখা আছে টেস্ট মোড, টেস্ট মোডের উপরে ক্লিক করে দেবেন। তারপরে ক্রিয়েট, একটু ওয়েট করতে হবে। তারপরে আমাদের এখানে উপরে দেখেন লেখা আছে একটা সেটিং আছে, সেটিংয়ের উপরে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন সেটিংটা, ক্লিক করবেন। তারপরে প্রজেক্ট সেটিংয়ের উপরে ক্লিক করবেন। তারপরে এই জায়গায় একটা ক্লিক করবেন, এখানে একটা সাইডে ক্লিক করবেন। সাইডে ক্লিক করার পরে এখানে আপনার ওয়েব নেম দিয়ে দেবেন, ঠিক আছে। যে অ্যাপসটা আপনি বানাবেন বা টেলিগ্রাম মিনি অ্যাপটা বানাবেন সেটার নাম এখানে দিয়ে দেবেন। আমি এখানে দিয়েছি এটাকে টিপটা দিয়ে দেওয়ার পরে তারপরে যে এখানে দিয়ে দেবেন রেজিস্টার্ড অ্যাপস। এই যে আমাদের সবথেকে মেইন বিষয় হচ্ছে যে এগুলো, ঠিক আছে, এটা আমাদের দরকার। তো এটা অবশ্যই আপনি কপি করে সংগ্রহ করে রাখবেন, ঠিক আছে, ঠিক আছে, সেভ করে রাখবেন। তাহলে আমি সেভ করে রাখলাম। তারপর হচ্ছে আমাদের তৃতীয় স্টেপ। তো তৃতীয় স্টেপে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে আমাদের একটা মনিটেক অ্যাকাউন্ট দরকার পড়বে। তো আশা করি সবাই মনিটেক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সবাই জানেন। তো মনিটেক অ্যাকাউন্ট খোলার পর তারপরে দেখবেন যেখানে লেখা আছে ক্রিয়েট, ঠিক আছে, ক্রিয়েটের উপর ক্লিক করবেন, ক্রিয়েট নাও। তারপরে একটু নিচের দিকে আসবেন, দেখতে পাবেন যে অ্যাড নিউ অ্যাপ, ঠিক আছে, এটার উপর ক্লিক করবেন। এখানে আপনি আপনার মানে যে টেলিগ্রাম যে বটটা খুলছিলেন সেই বটের ইউজার নামটা দিয়ে দেবেন, ঠিক আছে। আমাদের হিসাবে এটা কেটে দেবেন, কেটে দেওয়ার পরে এখানে একটা ডট দিয়ে দেবেন, তারপরে অ্যাড অ্যান্ড কন্টিনিউ। তারপরে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে গিয়ে এসএসডি কোড দরকার হবে, ঠিক আছে, আমাদের দরকার এসএসডি কোড। এই যে দেখতে পাচ্ছেন এসএসডি কোডটা, এটা আপনারা কপি করে নেবেন, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবো, কপি করে নেবেন, কপি করে সেভ করে রাখবেন, ঠিক আছে। তো আপাতত এটা অ্যাভেলেবল এভাবে থাক। তারপর হচ্ছে 3 নাম্বার স্টেপ, 4 নাম্বার স্টেপ, ঠিক আছে। চলুন 4 নাম্বার স্টেপে আমি আপনাদের দেখে দিচ্ছি কীভাবে কী করবেন। 4 নাম্বার স্টেপে আপনাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনাদের একটা ব্লগ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। ব্লগ ক্রিয়েট করার জন্য এখানে ব্লগে যাবেন, যাওয়ার পরে এখানে হচ্ছে নিচে চাপ দেবেন, এখানে আপনার সত্য ব্লগ দেখতে পাবেন। তারপরে এখানে দেখবেন যে নিউ ব্লগ, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। আপনি ব্লগের টাইটেল দিয়ে দেবেন, তারপরে নেক্সট দিবেন, তারপরে একটা ইউজার নেম দিবেন। ঠিক আছে, এটা আছে, তো আমি এটা সেভ করে দেবেন। তারপর চলে যাবেন থিমে, ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন থিম, থিমের উপরে চাপ দেবেন, এটা অ্যাপ্লাই করে দেবেন, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করে দেওয়ার পরে নতুন যেটা করতে হবে ফার্স্ট ক্লাসের জেনারেশনে চলে যাবে, এটা ক্লিক করবেন।
এটা ক্লিক করবেন নেটিভ চেঞ্জ নেটিভ পাথ, ঠিক আছে। তারপরে এটা অফ করে দিন, এটা অফ। আরেকটা কাজ করতে হবে, যেতে হবে, সেটা হচ্ছে গিয়ে মোবাইল সেটিংয়ের উপর ক্লিক করুন। মোবাইল সেটিংয়ের উপর ক্লিক করার পর ডেস্কটপ, তারপর সেভ করে দেবেন। তারপর আবার এটার উপরে ক্লিক করবেন, সুইচ উইদাউট ব্যাকআপ, এটার উপরে চাপ দিয়ে দেবেন। এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে এডিট স্টিমেলে ক্লিক করে দেবেন। ক্লিক করে এটা চাপ দিয়ে ধরে রাখবেন, অল সিলেক্ট, এটা ডিলিট করে দিবেন। আমি যে কোডটা আপনাদের দেবো সেই কোডটা আপনারা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে কিছু কাজ করে নিতে হবে আপনাদের, যে এই জায়গা থেকে আপনি নামটা চেঞ্জ করে নেবেন, এখানে যেটা খুশি নাম দিয়ে দেবেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে সব থেকে মেইন বিষয়, ঠিক আছে। এটাকে অবশ্যই আপনার চেঞ্জ করে নিতে হবে। এখানে আছে, তারপর জায়গায় আছে, এগুলো অবশ্যই আপনার চেঞ্জ করে নিতে হবে। এগুলো হচ্ছে জোন আইডি, তাহলে এটা কপি করে ধরে রাখবেন। ঠিক আছে, হিস্ট্রি কোডটা এখানে এনে ধরে রেখে এখানে এভাবে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনার জোন আইডি কপি করে নেবেন। এই জোন আইডিটা কপি করে নেওয়া হলো। নিচের দিকে এই দেখতে পাচ্ছেন উইন্ডোজ শুভ আইডি, এটাও কপি করে আপনাদের আইডিটা এখানে কপি করে বসিয়ে দেবেন। এটা হচ্ছে জোন আইডি, এখানে এভাবে পেস্ট করে দেবেন। এখানে 4-5টা আছে, এই 4-5টা আপনাদের সবগুলো করে নিতে হবে। এখানে উপর একটা আছে। তারপর হচ্ছে মেইন কাজ, এই আমাদের সব থেকে মেইন বিষয় হচ্ছে এই যে এটা এখানে দেখতে পাচ্ছেন এপিআইকে, ঠিক আছে। এগুলো আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে। চেঞ্জ করার জন্য আপনি যে কপিটা করছিলেন এই যে ফায়ার বেস থেকে, সেই সর্বপ্রথম নিতে হবে আপনার এখান থেকে এপিআইকে, ঠিক আছে। চাপ দিয়ে ধরে রাখবেন, যে যতটুকু দরকার ততটুকুই কপি হবে। তারপর কপি করে নেবেন, কপি করে নেওয়ার পরে চলে যাবেন এখানে, পরে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, তারপর পেস্ট করে দেবেন, ঠিক আছে। একটা কপি হয়ে গেলো। তারপরে রিফ্রেশ করে দিন, ঠিক আছে। অবশ্যই সবগুলো ভালোভাবে করতে হবে, ঠিক আছে। কোনো একটা সমস্যা হলে কিন্তু কাজ করবে না, ভালোভাবে চেক করে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে চেক করে দেবেন। চলুন দেখা যাক কীরকম হয় আমাদের সেটা। ভিউ দিবেন করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে পুরো নাম দেবেন, পুরো নাম, তারপরে একটা ইমেল দিয়ে দেবেন, এটা হলে সমস্যা নেই। পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হয়ে গেছে। ভিতরে অ্যাপসের ভিতরে এরকম দেখাবে, ঠিক আছে। এখন হচ্ছে মেন কাজ, সেটা হচ্ছে অ্যাডমিনটা কীভাবে বানানো হবে বা অ্যাডমিন প্যানেল কীভাবে বানাবেন, তাহলে অ্যাডমিন প্যানেলটা কীভাবে বানানো যায় সেটা দেখি। অ্যাডমিন প্যানেল বানানোর জন্য সেমভাবে আমাদের আরেকটা ব্লগ ক্রিয়েট করে নিতে হবে, নিউ ব্লগ। তারপরে ব্লগের টাইটেল, তারপর নেক্সট, তারপর ইউজার নেম দিয়ে দিলাম আমি। তারপর সেমভাবে থিমে যাবেন, থিমে যাওয়ার পরে
এটার উপর ক্লিক করে দেবেন, এটাকে অ্যাপ্লাই করে দেবেন। ঠিক আছে, কিছুটা করতে হবে, আমাদের মোবাইল সেটিং ক্লিক করতে হবে, ডেস্কটপ, তারপর আবার এখান থেকে সুইচ টু উইদাউট ব্যাকআপ, তারপরে আমাদের এর উপর ক্লিক করে চেঞ্জ নেভিগেশন বার এটা অফ করে দেবেন। তারপর এডিট স্টেমেন চাপ দিয়ে ধরে ডেস্কটপ পুট অন করে নিতে হবে, না সবটা কপি হবে না, রিমুভ করে দেবেন। তারপরে আমি যে কোডটা আপনাদের দেবো সেটা কোডটা এখানে জাস্ট পেস্ট করে দেবেন। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে এখানে সেভ করে দেবেন, আগে সেভ করে নেবেন। সেভ হয়ে যাওয়ার পর ডেস্কটপ মোডটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর এখানে আমি চাইলে নামটা চেঞ্জ করে নিতে পারেন। ওটার প্রথম এই জায়গায় হচ্ছে আমাদের যেটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে নিচে দিকে আসতে হবে, আগেরটার মতনই এগুলো আমাদের চেঞ্জ করে নিতে হবে। আগে যেগুলো দেওয়া ছিল সেগুলো এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এগুলো কানেক্ট করে নিতে হবে। তো আমি প্রথম তারপরে দেখতে পাচ্ছেন যে কোষ অ্যাডমিন আইডি। ঠিক আছে, এটা আপনাদের অবশ্যই কপি করে নিতে হবে। তো অ্যাডমিন ইউআইডিটা কীভাবে আপনি পাবেন আমি আপনাদের দেখা দিতেছি। অ্যাডমিন ইউআইডির জন্য আপনি আবার চলে যাবেন ফায়ারবেসে, ফায়ারবেসে আসার পরে এখানে ক্লোজ দিয়ে দেবেন, দেওয়া যাবে অটোরাইজে চলে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন এই যে আপনি যে খুললেন সেটা এখানে দুটো অ্যাডমিন আইডি দেওয়া আছে। তো আপনি যে উপরে যেটা খুলবেন সেটা আপনাদের একটা থাকলে একটাই থাকবে। এই যে এই আইডিটা কপি করে নেবেন, নেওয়ার পরে আপনি এগিয়ে যাওয়ার পর এই জায়গায় পেস্ট করে দেবেন, তারপরে সেভ করে দেবেন। তার জন্য দেখি আমি আপনাদের কীরকম হলো। তবে আপনি যে ওই জায়গায় যে জিমেলটা দিয়েছিলেন ফায়ারবেসে সেই জিমেলটা এবং পাসওয়ার্ডটা আপনাদের এখানে দিতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। এখন দেখবেন হবে, দেখছেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে একজন ব্যবহারকারী, তো ওই যে আমি যেটা লগ ইন করেছিলাম ওই ব্যবহারকারীটা এখানে দেখাইতেছে। এই দেখতে পাচ্ছেন আমি যে জিমেল আইডি দিয়ে লগ ইন করেছিলাম সেটাই। তো আশা করি সবই বুঝতে পারছেন। এখন হচ্ছে তৃতীয় ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে গিয়ে কীভাবে কানেক্ট করবেন অ্যাপের সাথে, টেলিগ্রাম বটের সাথে। টেলিগ্রাম বটের সাথে কানেক্ট করার জন্য আপনার যে মেইন যে ব্লকটা সেটা যাবেন, যাওয়ার পর ভিউ ব্লক লিঙ্কটা কপি করবেন, কপি করার পরে চলে যাবেন টেলিগ্রামে, তারপর চলে যাবেন টেলিগ্রামে আসার পর এখানে ওপেন করবেন, বট ফাদার ওপেন করবেন। এখানে দেখতে পারবেন আমরা যতগুলো বট ক্রিয়েট করা আছে সবগুলো আপনি এখানে লিস্ট দেখতে পারবেন। তো আপনার যে বটটা সেটার উপরে ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পারবেন যে নিচে লেখা আছে মিনি অ্যাপস। ঠিক আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন নিচে লেখা আছে মেনু বাটন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে লিঙ্কটা কপি করলেন ব্লগ পোস্টে এটা এখানে পেস্ট করে দেবেন। তারপরে এখানে টাইটেল দিয়ে দেবেন, সেটা হচ্ছে কি আপনার ব্লগটা যে ওপেন হবে সেটা কীভাবে ওপেন হবে বা কী লেখা আসবে সেটাই দেবেন এখানে। তো আমি দিয়েছি স্টার্ট নো। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে সেভ করে দেবেন।
তো এখানে এনেবল হয়ে গেছে। তারপর ব্যাকে চলে আসবেন। আর যদি আপনি কোনো কাস্টমাইজ করতে চান তাহলে যে এডিট বটের উপর ক্লিক করে এখানে আপনি একটা ছবি দিয়ে দিতে পারেন। ক্লোজ করে দেবেন। এখন চলেন আমাদের বটটা কীরকম হয়েছে দেখা যাক। ওপেন, স্টার্ট নাও। দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে আমাদের বটটা হয়ে গেছে। তো আমরা যে এখানে একটা অ্যাকাউন্ট করে লগ ইন করতে চাই, দেখা দিই। ও সরি, এই জায়গায় আমাদের আবার নাম দিতে হবে, ইমেল আইডি একটা দিলে তো নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের বট পুরোপুরি কমপ্লিট। ঠিক আছে, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই টেলিগ্রামের যে কোডগুলো সেগুলো আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিন।